ক্যাম্পেইন যত কাজ আছে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় আমরা ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছি, সাউথ পুরস্কার পেয়েছি, ডেভেলপ গোল্ড সেখান থেকে আমরা পুরস্কার পেয়েছি এবং এসডিজি যে গোল্ড আছে সেই ধাপের মধ্যে আমরা সেই কাজে অগ্রগতি চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এই ভ্যাকসিন হিরোরা রোদ ঝড় বৃষ্টিতে কাজ করেও তারা আজও আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হয় না। আমরা ঝড় বৃষ্টি যে কোনো মুহূর্তে আমরা মানুষের দুর্গতার সেবা পৌঁছে দিয়েছি। আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ, সেই শিশুদেরকে আমরা এই পর্যন্ত স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। 2019 কোভিড-19 হয়েছিল, এই দেশে মহামারী আকার ধারণ করছে। সারা বাংলাদেশে এই স্বাস্থ্য সহকারীরা একদিনে 1 কোটি ভ্যাকসিন দিয়েছে। আমরা সেই জাতি, আমরা সেই স্বাস্থ্য সহকারী। আমরা স্বাস্থ্য সহকারী শান্তিপ্রিয়, আমাদের আন্দোলন শান্তিপ্রিয়, দেশের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, আমাদের যৌক্তিক এবং আমাদের ন্যায্য দাবিগুলো আমরা চাচ্ছি। এটা আমরা বঞ্চিত, আমরা বৈষম্য শিকার হচ্ছি। বাংলাদেশে কোনো বৈষম্য থাকুক এটা আমরা চাই না। আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার এবং এই করোনা মহামারীর সময় আমার অনেক স্বাস্থ্য সহকারী ভাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, জীবন দিয়েছে। আমরাও বাড়ি বাড়ি গিয়ে করোনার স্যাম্পল কালেকশন করেছি। সেই স্বাস্থ্য সহকারীরা তখন সারা বাংলাদেশে লকডাউন ছিল, ঘর থেকে কেউ বাইরে না, কিন্তু আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে স্যাম্পল কালেকশন করে মানুষকে দাওয়াত দিয়ে আমরা টিকা দিয়েছি। সেই 80% করোনা ভ্যাকসিন আওয়ারটা এনেছি স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশে একমাত্রই স্বাস্থ্য সহকারীরা এদেশে সবচেয়ে সফল এবং বাংলাদেশ সরকারের যত অর্জন, যত ধরনের পুরস্কার স্বাস্থ্য সহকারী হাত দিয়ে আসছে, পৃথিবীতে কোনো নজির নাই আমাদের স্বাস্থ্য সহকারী। আমরা যে ধরনের ডকুমেন্টস দিছি, কোনো সরকার এরকম কোনো ডকুমেন্টস দিতে পারবে না যে আমাদের মাধ্যমে যে কি পুরস্কার পাইছে, একমাত্র স্বাস্থ্য সহকারী এই পুরস্কার আনতে পারছে। অতএব আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যাতে আমাদের এই দাবিগুলা খুব দ্রুত বাস্তবায়ন করে, আমরা দাবিগুলো বাস্তবায়ন করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। মানুষকে আমরা জিম্মি করে তাদেরকে স্বাস্থ্যসেবা বিঘ্ন হোক এটা আমরা চাই না। আমাদের এলাকার সকল ভাই বেড়াদার আত্মীয় স্বজন আছে, আমাদের এই শিশু আছে, তাদেরকে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। তাদেরকে আমরা জিম্মি করতে চাই না। তারা আমাদের এই দেশের জনগণ, তাদেরকে আমরা আমাদের পূর্বে সেবা দিতে চাই। অতএব সরকার যাতে আমাদের দাবিগুলা খুব দ্রুত বাস্তবায়ন করে এবং আমাদের এই দাবিগুলা মেনে নিয়ে জিও করে, আমাদের যে দাবিগুলো আছে এগুলা জিও না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন পিছ পাবো না। কেন? সরকার আমাদেরকে কয়েকবার ঘোষণা দিয়ে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে না এবং সরকার আমাদেরকে বিভিন্ন সময় নিয়ে আমাদেরকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, পরবর্তীতে আমার দাবিগুলো আর বাস্তবায়ন না। অতএব এই বছর আমাদের যে আন্দোলন সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং নির্বাহী আদেশে জিও না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমাদের পত্তর হবে না। এবং আমরা দীর্ঘ 26টা বছর এই লাঞ্ছনার শিকার। আমরা টেকনিক্যাল কাজ করি, আমরা মানব জাতি সেরা সৃষ্টি সেরা জীবকে টিকা দেই, কিন্তু আজও আমরা টেকনিক্যাল পদমর্যাদা টেকনিক্যাল স্কেল আমাদের বেতন বৈষম্যহীন আমরা আপগ্রেডেশন হইতে পারি না। যারা পশু পাখির টিকা দেয়, গরু ছাগলের টিকা দেয়, তাদের স্কেল চেঞ্জ হয়েছে, তাদের বেতন উন্নতি হয়েছে, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব মানব জাতিকে টিকা দিয়ে আজও আমরা বঞ্চিত লাঞ্ছিত। তাই আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিভিন্ন ডিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই দাবিগুলা অচিরে বাস্তবায়ন করবে এবং আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমরা অনেক আগ্রহী। আমাদের 12 তারিখের থেকে একটা টিসিবি প্রোগ্রাম আছে, 9 মাস থেকে 15 বছর শিশুদেরকে আমরা টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দেবো। সেই ভ্যাকসিনের জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি। সরকার যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে ইনশাল্লাহ আমাদের পূর্ব প্রোগ্রাম আমরা চালিয়ে যেতে পারবো। আর আমাদের এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে হয়তো আমরা ওই টিসিবি প্রোগ্রাম থেকে সমস্ত কাজগুলো পিছিয়ে যাবে এবং